দাঁড়াও তুমি এখানে 1 মিনিট। 1 মিনিট মানে? কোথায় যাচ্ছ তুমি? তুমি তোমার মাকে এখানে রেখে আনতে যাচ্ছ, তাই তো? তোমার মায়ের কাছে তুমি এই সব কথা জবাব দিয়ে চাইবে? হ্যাঁ চাইবো, 100 বার চাইবো রাই। অকারণে তোমাকে অপমান করার অধিকার কারণ নেই। তোমাকে অপমান করার অর্থ আমাকে অপমান করা। বাহ 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 বাহ, মানে এই সব কিছু নিয়ে তুমি তোমার মায়ের সঙ্গে অশান্তি করবে? তার মানে এটার মানে এটাই দাঁড়ালো যে আমি এতক্ষণ ধরে তোমাকে উস্কাচ্ছি, আর আমার সেই উস্কানিতে বাড়ি শুদ্ধ এত লোকের সামনে তোমার মাকে তুমি ছোট করছো। তুমি তুমি একবার বলবে প্লিজ, এতে আমার মান সম্মান রক্ষা হবে অনির্বাণ? কি বলছো তুমি? এখানে উস্কানো কি আছে? বিয়ের আগে আমি মাকে 1000 বার বুঝিয়েছি, বলেছি, বিয়ের রাতেও আমি মাকে বুঝিয়েছি। তুমি যদি আমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, বলেছিলাম আমি মাকে। তুমি কেন বুঝতে পারছো না যে ওনার উপর আমার কোনো ক্ষোভ নেই অনির্বাণ? আমার ক্ষোভ তোমার উপর। তুমি একটা জিনিস ভেবে দেখো তো, তুমি বিয়ের আগে আমাদের বাড়িতে গেছো, আমাদের সকলের সামনে তুমি দাঁড়িয়েছো, বলেছো সকলকে যে তুমি আমাকে বিয়েটা করতে চলেছো। কাজেই আমার বাড়ির সকলে কিন্তু জানেন তুমি কিরকম, বা তুমিও জানো যে তারা সকলে তোমাকে কে কিভাবে দেখেছেন। কিন্তু তোমার বাবা মা কিন্তু এটা করেননি। তুমি তাদের সেই সুযোগটা দাওইনি, তুমি আমাকেও সেই সুযোগটা দাওনি। আমিও কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়াইনি, তাদেরকে বলিনি যে এই বিয়েটা আমি করতে চলেছি। আমি কিন্তু জানতাম না তারা আমাকে কি ভাবেন না ভাবেন। এক্ষেত্রে তাদের দোষটা কোথায়? আমার মনে হয়েছিল যে এই কথাটা বলার কোনো প্রয়োজন নেই, তাই বলিনি। কারণ তুমি তোমার পরিবারের সাথে যতটা যুক্ত আমি তো নই। কি ক্ষতি হতো অনির্বাণ? কি ক্ষতি হতো যদি বিয়ের আগে উনি আমাকে বলতে পারতেন যে ওনার আমাকে পছন্দ নয়? হ্যাঁ, হয়তো ওনাদের অমতেই আমাদের বিয়েটা করতে হতো, কিংবা আমরা হয়তো অন্য কোনো সমাধান বের করতাম দুজনে মিলে। কিন্তু আমি একবারও জানতে পারিনি। আমি কি না কি ভেবে গেছি, অবাক হয়ে ভেবেছি। আমার মনে হয়েছিল যে আমার মতো একজন অজানা মেয়েকে ওনারা এইভাবে মেনে নিলেন, শুধুমাত্র নিজের ছেলের পছন্দকে রেসপেক্ট করে ওনারা সবকিছু মেনে নিলেন। কিন্তু আমি যতবার তোমাকে জিজ্ঞেস করেছি অনির্বাণ তোমার বাবা মার কি আপত্তি রয়েছে এই বিষয়টা নিয়ে, তুমি কিন্তু নয় কথা এড়িয়ে গেছো, নয় বলেছো না ওনাদের কোনো আপত্তি নেই। কি দরকার ছিল অনির্বাণ এরকম একটা মিথ্যে দিয়ে আমাদের সম্পর্ক শুরু করতেই হতো? কেঁদো না রাই, প্লিজ প্লিজ কেঁদো না রাই। আমি ভুল করেছি, আমি মানছি, হ্যাঁ আমি ভুল করেছি। দেখো রাই, এই বিষয়টাকে তুমি যেভাবে ভেবেছো সেভাবে ভাবার ম্যাচুরিটি আমি দেখাইনি। রাই, একটা সত্যি কথা বলবো রাই, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। আমার এটা মনে হয়েছিল যে আমি যদি বিয়ের আগে তোমার সাথে মায়ের দেখা করাই, আর তুমি যদি কোনোভাবে মায়ের মনোভাবটা বুঝতে পারো, তাহলে তুমি পিছিয়ে যাবে। তুমি আর কোনো মতে এই বিয়েটা করতে চাইবে না, রাজি হবে না তুমি। আমি এটা ভেবেছি যে বিয়ের পরে মা তোমাকে দেখতে দেখতে একদিন ঠিক মা বুঝতে পারবে, মা রিয়েলাইজ করবে, তোমাকে মানুষ হিসেবে মা চিনবে। মায়ের মনের মধ্যে যত ডাউটস আছে একদিন সব ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি নিজের থেকেও বেশি তোমার উপর ভরসা করেছি। তুমি ভুল করেছো, ভুল করেছো তুমি অনির্বাণ। আমি আবার এতগুলো সম্পর্ক নষ্টের জন্য দায়ী হয়ে গেলাম, যেখানে আমার কোনো দোষ ছিল না। আমি তাও আবার দায়ী হয়ে গেলাম। তুমি সেটা একবারও বুঝলে না অনির্বাণ, একবারও বুঝলে না। রাই প্লিজ আমার কথাটা শোনো রাই, আমি বলছি তুমি কোনো দোষ করোনি, তোমার কোনো দোষ হয়নি রাই। হ্যাঁ একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমি করেছি, আর তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাই। অজান্তে আমি তোমার সাথে অন্যায় করেছি রাই। আমার মায়ের কাছে তুমি অ্যাকসেপ্টেবল হওনি, কিন্তু এটা আমার বিশ্বাস, আমার ভরসা তোমার উপর। তুমি ঠিক একদিন না একদিন আমার মায়ের কাছে অ্যাকসেপ্টেবল হবে রাই। তোমাকে যারা কাছ থেকে দেখেছে, যারা তোমাকে কাছ থেকে দেখবে, আমার চোখ দিয়ে দেখবে, তারা তোমাকে কোনোদিনও ভুল বুঝবে না। তারা একদিন না একদিন ঠিক তোমাকে ভালোবাসবে রাই, তারা একদিন ঠিক তোমাকে আপন করে নেবে, এটা আমার বিশ্বাস। আমি যাই। কোথায় যাবে তুমি? আমার মা তোমাকে কি বলেছে? সেসব তোমার জানার দরকার নেই। তুমি শিওর আমার মায়ের সাথে আমার কথা বলার দরকার নেই? তুমি যদি এই বিষয় নিয়ে আর একটাও কথা বলো, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। বললেই হলো, আমি তোমাকে এখান থেকে চলে যেতে দেব? খুব রেগে গেছো না আমার উপর? খারাপ লেগেছে আমার, নিজেকে খুব অবাঞ্ছিত বলে মনে হচ্ছে। ফিল করতে পারছো? কি?
হার্টের প্রত্যেকটা বিট কি বলছে বলো তো? আমি নিচে যাই, কেউ এসে গেলে। এসে গেলে এসে যাবে। কি বলছে আমার হার্টবিট বুঝতে পারছো না? বলছে রায় কিশোরী, রায় কিশোরী, রায় কিশোরী, রায় কিশোরী। এই তো মেঘের ঘন ঘটা ঠেলে হাসি ঝিলিক দিয়েছে। সেটা সিকিউর থাকলে সব ভালো। নীলু, কথাগুলো কি খুব ভুল বললাম মা? কিন্তু মা, আমি তোমাদের কাউকে দোষ দিচ্ছি না। সত্যি তো, মানুষ যা করে সবসময় নিজের ভালোর জন্য, নিজের পরিবারের ভালো থাকার জন্যই করে। নীলু, আমি রায়ের বিয়েটা দিইনি। রায় যদি নিজে পছন্দ করে বিয়ে করে, আমি কি করে আটকাবো? আর আটকাবোই বা কেন? ওরও তো নিজের একটা জীবন আছে নাকি? জানি তো, দিদি ভাইয়ের জন্য আমার জীবনটা যতই জটিল হয়ে যাক না কেন, তবুও মাঝে মধ্যে মনে হচ্ছে চলে যায়, দিদি ভাইয়ের বউ ভাতে চলেই যায়। কেন বলো তো? কারণ ওখানে সূর্যরাও তো আসবে। আমি দিদি ভাইকে সূর্য আর অনির্বাণদার মাঝখানে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, আমার জীবনটা এভাবে নষ্ট করে ও কি পেল, ঠিক কতটা আনন্দ।